ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার ৬ দিন পরও শোকাচ্ছন্ন মানুষের ভিড় শিক্ষা প্রতিষ্ঠানটি ঘিরে। রবিবারও ভবনটির ধ্বংসাবশেষ দেখতে আসা শিক্ষার্থী ও অভিভাবক এবং উৎসুক মানুষ বলছেন এখনও এই দুর্বিষহ ঘটনার রেশ কাটেনি তাদের। এদিকে সকালে দুর্ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনীর একটি তদন্ত দল। পুরা ভবনটির ধ্বংসস্তূপ এখনও যেন দাঁড়িয়ে আছে বিভীষিকার সেই মুহূর্তগুলো নিয়ে। সেই বিভীষিকা কাটাতে শিক্ষার্থীদের চলছে কাউন্সিলিংও। আবু সাইদুপুর রিপোর্ট। মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনার ৭ম দিনেও যেন নিস্তব্ধ, নীরব আর শুনশান পরিবেশ বিরাজ করছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। নেই কোনো কচিকাচাদের হৈহল্লোর। পুরা ভবনের ধ্বংসস্তূপ আর চারপাশে ছড়িয়ে ছিটে থাকা বিভীষিকাময় সেই দিনের নানান আলামত। রোববার মাইলস্টোন ক্যাম্পাস ভিড় করেন শোকাহত মানুষ। এক নজর দেখতে হৃদয় বিদারক সেই ঘটনাস্থল। আমরা আর কয়েকজন স্যার কোচিং বসেছিলাম, মানে কথা বলতেছিলাম এমনি। হঠাৎ একটা বিকট আওয়াজ হয়, এরপরে আগুনে একটা অনেক জোরে একটা ব্লাস্ট হয়। আমরা সবাই ভয়ে ক্লাসের পিছে চলে যাই। আমি নিচে নামতে গিয়েছিলাম, ওখানে পুরো সিঁড়িতে আগুন লেগেছিল। তারপর ফায়ার সার্ভিসটা, তারপর সেনাবাহিনীরা ওই পাশে গ্রিল কেটে আমাকে বের করেছিল আর অনেকেই বের করেছিল। সকালে ধ্বংসস্তূপ থেকে বিধ্বস্ত হওয়া বিমানের অংশবিশেষ আলামত সংগ্রহ করে নিয়ে যায় বিমান বাহিনীর একটি বিশেষ দল এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেখানে। আগত শিক্ষার্থীদের আরতি একটাই, যতবারের মাথার উপর দিয়ে প্লেন উড়ে যায় ততবারই আতঙ্কে যেন বুকটা ধরপড় করে ওঠে। এখনো দুঃসহ স্মৃতি তাড়া করছে শিক্ষার্থী অভিভাবকদের, চলছে কাউন্সেলিংও। আমি যখন ভিতরে ঢোকার পরে দেখি আমাদের ছোট ছোট ভাই বোনরা যারা ছিল তারা পুরা অবস্থাতে তারা হাঁটতেছে। ঘুম আসে না, যদিও ঘুম আসে তো ওই কথাগুলো মনে পড়ে আর একাকিত্বভাবে কান্না চলে আসে। ওই ম্যামের কথাগুলো যখন শুনি তখন আর কি বলে হৃদয়ে খুব রক্তক্ষরণ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলেদের হেফাজত করছে আর কি, এটা শুকরিয়ার কোনো শেষ নাই। ক্যাম্পাসের উপর দিয়ে এখনো বিমান চলাচল করতেছে, ভয়ে আতঙ্ক। আমরা এখন তো বাচ্চা স্কুলে রাখতে চাচ্ছি। সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১১২ জন ভুক্তভোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭৮ জন আহত হয়ে ভর্তি ছিলেন এবং ৩৪ জন মারা গেছেন। আগামী ২ আগস্ট পর্যন্ত স্কুল কলেজের সার্বিক একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আবু সাইদুপুর, মাই টিভি, ঢাকা।